2026 সালে দাঁড়িয়ে যদি আপনি একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করেন, তাহলে সেই ইউটিউব চ্যানেলটির মধ্যে আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করবেন, সেই ভিডিওগুলিকে সঠিক দর্শকের কাছে পাঠাতে হলে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু সেই নতুন ইউটিউব চ্যানেলের সমস্ত সেটিংসগুলিকে কিন্তু আপনাকে প্রপারভাবে কিন্তু আপনাকে ঠিক করতে হবে। তবেই কিন্তু ইউটিউব কিন্তু বুঝতে পারবে যে সেই চ্যানেলটির মধ্যে আপনি কাদের জন্য ভিডিও তৈরি করে আপলোড করছেন, এবং ইউটিউবও কিন্তু আপনার সেই ভিডিওগুলিকে সঠিক দর্শকের কাছে কিন্তু পাঠাবে, যার ফলে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে কিন্তু ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে, এবং আপনার চ্যানেলটিও আস্তে আস্তে কিন্তু গ্রো করতে কিন্তু আরম্ভ করবে। কিন্তু আপনি যদি একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করেন, সেই ইউটিউব চ্যানেলটির সমস্ত সেটিংসগুলিকেই যদি আপনি প্রপারভাবে ঠিক না করেই যদি সেই চ্যানেলটির মধ্যে ভিডিও তৈরি করে যদি আপনি আপলোড করতে থাকেন, তাহলে কিন্তু কখনোই কিন্তু ইউটিউব বুঝতে পারবে না যে সেই চ্যানেলটির মধ্যে কাদের জন্য ভিডিও তৈরি করে আপলোড করা হচ্ছে, এবং ইউটিউবও কিন্তু সেই ভিডিওগুলিকে সঠিক দর্শকের কাছে কিন্তু কখনোই কিন্তু পাঠাতে পারবে না, যার ফলে কিন্তু ভিডিওতে ভিউসও বাড়বে না, সাবস্ক্রাইবারও বাড়বে না, এবং চ্যানেলটিও কিন্তু কখনোই কিন্তু গ্রো করবে না। সেই জন্য আপনি যে ইউটিউব চ্যানেলটিকে তৈরি করবেন, সেই ইউটিউব চ্যানেলটির সমস্ত সেটিংসগুলিকে কিন্তু আপনাকে প্রপারভাবে কিন্তু আগে ঠিক করতে হবে। তারপর কিন্তু সেই চ্যানেলটির মধ্যে কিন্তু আপনাকে রেগুলেটিং মেনটেন করে কিন্তু ভিডিও তৈরি করে কিন্তু আপলোড করতে হবে। দেখবেন আপনার ইউটিউব চ্যানেলটি খুব তাড়াতাড়ি গ্রো করতে কিন্তু আরম্ভ করবে। তো বেসিক্যালি আজকের এই ভিডিওটিতে আমি 2026 সালে দাঁড়িয়ে যদি আপনি একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করেন, তাহলে সেই নতুন ইউটিউব চ্যানেলটির মধ্যে আপনাকে কোন মোস্ট ইম্পর্টেন্ট সেটিংসগুলিকে আপনাকে আগে ঠিক করতে হবে, সেই সমস্ত সেটিংসগুলি সম্পর্কেই কিন্তু আমি আজকের এই ভিডিওটিতে কিন্তু বলবো। তো সেই জন্যই বলছি ভিডিওটিকে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে দেখবেন। তো চলুন আর বেশি কথা বলবো না, সরাসরি চলে যাচ্ছি আজকের ভিডিওর মেন টপিকে। তো দেখুন, আমি কিন্তু আমার মোবাইলের স্ক্রিনটিকে কিন্তু ওপেন করে নিয়েছি। তো দেখুন, এখান থেকে আপনাকে মোবাইলের স্ক্রিনটিকে ওপেন করার পর তো জাস্ট আপনাকে আপনার মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিতে হবে। তো চলুন, আমি আমার মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিচ্ছি। তো গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করার পর আপনাদেরকে সার্চ বারের মধ্যে আপনাদেরকে studio.youtube.com লিখে আপনাকে সার্চ করতে হবে। তো studio.youtube.com লিখে সার্চ করার সাথে সাথেই দেখবেন আপনার ইউটিউব চ্যানেলটি গুগল ক্রোম ব্রাউজারে কিন্তু ওপেন হয়ে যাবে। তো এইভাবে আপনার ইউটিউব চ্যানেলটিকে গুগল ক্রোম ব্রাউজারে ওপেন করে নেওয়ার পর আপনাদেরকে রাইট সাইডে ওপরে এই যে 3 ডট রয়েছে, এই 3 ডটের মধ্যে কিন্তু আপনাকে টাচ করতে হবে। তো 3 ডটের মধ্যে টাচ করার পর কিন্তু আপনাদেরকে এখান থেকে এই যে ডেস্কটপ সাইটটা রয়েছে, এই ডেস্কটপ সাইটটিকে কিন্তু আপনাদেরকে এখান থেকে কিন্তু অন করে নিতে হবে। দেখুন, আমার ডেস্কটপ সাইটটি কিন্তু অলরেডি কিন্তু অন করা রয়েছে। তো এইভাবে কিন্তু আপনাদেরকে ডেস্কটপ সাইটটিকে কিন্তু অন করে নিতে হবে। তো ডেস্কটপ সাইটটিকে অন করে নেওয়ার পর আপনাদেরকে আপনার ইউটিউব চ্যানেলের লেফট সাইডে আপনাদেরকে এই যে সেটিংস আইকনটি রয়েছে, দেখুন নিচের দিকে আসার পর এই যে সেটিংস আইকনটি রয়েছে, এই সেটিংস আইকনটির মধ্যে কিন্তু আপনাকে এখান থেকে টাচ করতে হবে। তো এই সেটিং আইকনটির মধ্যে টাচ করার পর দেখুন লেফট সাইডে কিন্তু অসংখ্য সেটিংস কিন্তু এখানে কিন্তু চলে এসেছে। তো এখানে আপনারা প্রথমেই পেয়ে যাবেন জেনারেল। দেখুন প্রথমেই কিন্তু রয়েছে জেনারেল। তো এই জেনারেল অপশনটির মধ্যে আসার পর এখান থেকে আপনারা কারেন্সি, আপনারা ইউএসডি, ইউএস ডলার, এটাকে আপনারা এখান থেকে সিলেক্ট করে রাখবেন। তো তারপর এখান থেকে আপনাদেরকে 2 নম্বরে এই যে চ্যানেল সেকশনটি রয়েছে, দেখুন এই যে 2 নম্বরে কিন্তু চ্যানেল সেকশনটি এখান থেকে শো করছে। তো এখান থেকে এই 2 নম্বরের চ্যানেল সেকশনটির মধ্যে কিন্তু আপনাকে চলে আসতে হবে। তো চ্যানেল সেকশনটির মধ্যে আসার পর কিন্তু আপনারা এখানে কিন্তু 3টি সেটিংস কিন্তু আপনারা পেয়ে যাবেন। প্রথমেই রয়েছে বেসিক ইনফো, তারপর আছে অ্যাডভান্স সেটিংস, তারপর আছে ফিচার এলিজিবিলিটি। তো এখানে আপনারা প্রথমেই পেয়ে যাবেন বেসিক ইনফো। তো বেসিক ইনফোর মধ্যে আসার পর এখানে আপনারা প্রথমেই পেয়ে যাবে কান্ট্রি অফ রেসিডেন্স। তো এখান থেকে আপনাদেরকে এই কান্ট্রি অফ রেসিডেন্স এটার মধ্যে আসার পর আপনি যে কান্ট্রির মধ্যে বসবাস করেন, সেই কান্ট্রিটিকে কিন্তু আপনাকে এখান থেকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে। তো আমি যেহেতু ইন্ডিয়া কান্ট্রির মধ্যে বসবাস করি, সেই জন্য এখান থেকে কিন্তু আমি ইন্ডিয়া কান্ট্রিটিকে কিন্তু সিলেক্ট করে রেখেছি। তো এইভাবে কিন্তু আপনাদেরকে এখান থেকে কান্ট্রি অফ রেসিডেন্সটিকে কিন্তু আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। তো তারপর এখান থেকে আপনারা পেয়ে যাবেন কিওয়ার্ড। তো এই যে কিওয়ার্ড ঘরটি রয়েছে, এই কিওয়ার্ড ঘরটির মধ্যে আপনাকে প্রথমেই আপনার চ্যানেলের নামটিকে আপনাকে 2-3 বার ঘুরিয়ে পেঁচিয়ে কিন্তু আপনাকে লিখতে হবে। এমনকি আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে ক্যাটাগরির ওপর চ্যানেলটিকে তৈরি করেছেন, সেই ক্যাটাগরির ওপর যে সমস্ত ভাইরাল কিওয়ার্ডগুলি রয়েছে, সেই ভাইরাল কিওয়ার্ডগুলিকে কিন্তু আপনাকে এই চ্যানেল কিওয়ার্ড ঘরটির মধ্যে একটা একটা করে কিন্তু আপনাকে অ্যাড করে দিতে হবে। তাহলে কিন্তু ইউটিউব কিন্তু খুব সহজেই বুঝতে পারবে যে আপনি আপনার চ্যানেলটির মধ্যে কোন ধরনের ভিডিও তৈরি করে আপলোড করেন, কাদের জন্য ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন, এবং ইউটিউব কিন্তু আপনার সেই ভিডিওগুলিকে সঠিক দর্শকদের কাছে কিন্তু পাঠাবে, এবং সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলে ভিডিওতে দেখবেন ভিউজ বাড়তে কিন্তু আরম্ভ করবে, এবং আপনার চ্যানেলটিও কিন্তু গ্রো করতে কিন্তু আরম্ভ করবে। তো এই যে চ্যানেল কিওয়ার্ড ঘরটি রয়েছে, এই কিওয়ার্ড ঘরটির মধ্যে আপনার চ্যানেলের নামটিকে আপনারা 2-3 বার ঘুরিয়ে পেঁচিয়ে লিখবেন, এবং আপনি যে ক্যাটাগরির উপর চ্যানেলটিকে তৈরি করেছেন, সেই ক্যাটাগরির উপর যে সমস্ত ভাইরাল কিওয়ার্ডগুলি রয়েছে, সেই ভাইরাল কিওয়ার্ডগুলিকে আপনারা এই কিওয়ার্ড ঘরটির মধ্যে একটা একটা করে কিন্তু অ্যাড করে দেবেন।
তো আপনি যদি রান্নার চ্যানেল তৈরি করে থাকেন তাহলে এখান থেকে আপনারা এই কিওয়ার্ড ঘরটির মধ্যে চিকেনের রেসিপি, চিকেন মোগলাই, এই সমস্ত ভাইরাল কিওয়ার্ডগুলিকে আপনারা একটা একটা করে কিন্তু অ্যাড করে দেবেন। আর যদি আপনারা আমার মতো টেক রিলেটেড ভিডিও তৈরি করে থাকেন তাহলে আপনারা 1000 সাবস্ক্রাইবার, হাউ টু গেট মোর ভিউজ, চ্যানেল মনিটাইজেশন, এই সমস্ত কিওয়ার্ডগুলিকে আপনারা একটা একটা করে কিন্তু এখানে অ্যাড করবেন। তো এইভাবে কিন্তু আপনি যে ক্যাটাগরির উপর চ্যানেলটিকে তৈরি করেছেন সেই ক্যাটাগরির উপর ভাইরাল কিওয়ার্ডগুলিকে আপনারা একটা একটা করে কিন্তু এখানে অ্যাড করবেন। ওকে, তো এখান থেকে এই সেটিংসটিকে ঠিক করে নেওয়ার পর এবার আপনাদেরকে 2 নম্বরে এই যে অ্যাডভান্স সেটিংস রয়েছে, এই অ্যাডভান্স সেটিংসের মধ্যে কিন্তু আপনাকে চলে আসতে হবে। তো অ্যাডভান্স সেটিংসের মধ্যে আসার পর এখানে আপনারা প্রথমেই পেয়ে যাবেন অডিয়েন্স। দেখুন এখানে কিন্তু প্রথমেই রয়েছে অডিয়েন্স। তো অডিয়েন্স সেকশনটির মধ্যে আসার পর এখানে কিন্তু আপনারা 3টি সেটিংসকে কিন্তু আপনারা প্রথমেই কিন্তু পেয়ে যাবেন। তো আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে বাচ্চাদের জন্য যদি ভিডিও তৈরি করে যদি আপনি আপলোড করেন তাহলে কিন্তু আপনাদেরকে এখান থেকে এই যে প্রথমে যে অপশনটি রয়েছে ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, এই প্রথমের অপশনটিকে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। আর যদি আপনি বড়দের জন্য ভিডিও তৈরি করে আপলোড করেন তাহলে এখান থেকে আপনাদেরকে এই যে 2 নম্বরে রয়েছে নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, এই 2 নম্বরের অপশনটিকে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। তো যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে বড়দের জন্য ভিডিও তৈরি করে আপলোড করেন তাহলে কিন্তু আপনাকে এখান থেকে 2 নম্বরের অপশনটিকে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা অবশ্যই কিন্তু এখান থেকে 2 নম্বরের অপশনটিকে সিলেক্ট করে রাখবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওগুলিকে কিন্তু সমস্ত দর্শকদের মোবাইলের মধ্যে কিন্তু পাঠাবে। সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে কিন্তু বেশি বেশি ভিউজ আসার কিন্তু চান্স থাকবে। তো সেই জন্য এখান থেকে আপনারা 2 নম্বরের অপশনটিকে কিন্তু আপনারা সিলেক্ট করে রাখবেন। ওকে, তো তারপর নিচের দিকে আসার পর কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন অটোমেটিক ক্যাপশন। তো এই বক্সটিকে আপনারা এখান থেকে টিকমার্ক করে রাখবেন এবং তারপর নিচে দেখুন অ্যাডভার্টাইজমেন্ট, তো এই বক্সটিকেও কিন্তু আপনারা এখান থেকে টিকমার্ক করে রাখবেন। তো তারপর কিন্তু আপনাদেরকে আবারও একটু নিচের দিকে চলে আসতে হবে। তো নিচের দিকে আসার পর এখান থেকে আপনারা পেয়ে যাবেন ক্লিপস, এই বক্সটিকেও কিন্তু আপনারা এখান থেকে টিকমার্ক করে রাখবেন এবং তারপর আবারও নিচের দিকে আসার পর এখানেও দেখুন 2টো বক্স রয়েছে, এই 2টো বক্সকে কিন্তু আপনারা এখান থেকে টিকমার্ক করে রাখবেন। এখানে যে থার্ড পার্টি যে বক্সটি রয়েছে এটাকে আপনারা আনটিক করে রাখবেন। ওকে, তো এখান থেকে এই সেটিংগুলিকে ঠিক করে নেওয়ার পর এখান থেকে আপনাদেরকে এবার 3 নম্বরে এই যে ফিচার এলিজিবিলিটি অপশনটি রয়েছে, এই ফিচার এলিজিবিলিটি অপশনটির মধ্যে কিন্তু আপনাকে চলে আসতে হবে। তো ফিচার এলিজিবিলিটির মধ্যে আসার পর কিন্তু আপনারা এখানে কিন্তু 3টে সেটিংসকে কিন্তু আবারও পেয়ে যাবেন। দেখুন এখানে প্রথমে রয়েছে স্ট্যান্ডার্ড ফিচার। তো এটা কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু অটোমেটিক কিন্তু ইনেবল হয়ে যাবে যখন আপনি চ্যানেলটিকে তৈরি করবেন এবং সেই চ্যানেলের মধ্যে যখন থেকে আপনি ভিডিও তৈরি করে আপলোড করবেন দেখবেন অটোমেটিক কিন্তু এই প্রথমের অপশনটি কিন্তু ইনেবল কিন্তু হয়ে যাবে। তো এখান থেকে দেখুন 2 নম্বরে রয়েছে ইন্টারমিডিয়েট ফিচার। তো এটাকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপনার একটা মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু ভেরিফাই কিন্তু আপনাকে করতে হবে। তো এই যে ভেরিফাই ফোন নাম্বার এটার উপর টাচ করে কিন্তু আপনার একটা মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু ভেরিফাই করতে হবে, তবেই কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলটির মধ্যে কিন্তু কাস্টম থাম্বনেল অ্যাড করতে পারবেন, লাইভ স্ট্রিমিং করতে পারবেন এবং ভিডিও লঙ্গার দেন 15 মিনিট, অর্থাৎ 15 মিনিটের বেশি লেন্থের ভিডিও কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে পারবেন যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলটিকে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করেন। তো অবশ্যই কিন্তু আপনারা আপনার ইউটিউব চ্যানেলটিকে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নেবেন। ওকে, তো তারপর আপনাদেরকে একটু নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে আপনারা পেয়ে যাবেন 3 নম্বরে অ্যাডভান্স ফিচার। তো এই অ্যাডভান্স ফিচার অপশনটিকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু ইনেবল করতেই হবে, কারণ এই অ্যাডভান্স ফিচারটিকে যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ইনেবল না করেন তাহলে কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু অনেক কিছুই কিন্তু আপনি করতে পারবেন না। তো সেই জন্যই কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু এই অ্যাডভান্স ফিচার অপশনটিকে কিন্তু আপনাকে ইনেবল করতে হবে। তো এই অ্যাডভান্স ফিচার অপশনটিকে কিন্তু আপনি চাইলে কিন্তু 3 দিক থেকে কিন্তু আপনি করতে পারবেন। দেখুন এখান থেকে ভিডিও ভেরিফিকেশন, ভ্যালিড আইডি এবং চ্যানেল হিস্টোরির মাধ্যমে কিন্তু আপনি চাইলে এই অ্যাডভান্স ফিচার অপশনটিকে কিন্তু ইনেবল করতে পারবেন। তো এই অ্যাডভান্স ফিচার অপশনটিকে যদি আপনি আপনার চ্যানেলের মধ্যে ইনেবল না করেন তাহলে দেখুন আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে প্রথমে যে বিষয়টিকে করতে পারবেন না সেটি হচ্ছে অ্যাপিলিং কন্টেন্ট আইডি ক্লেম, অর্থাৎ আপনি আপনার চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওতে যদি কোনো রকম কন্টেন্ট ক্লেম যদি এসে থাকে তাহলে কিন্তু আপনি ইউটিউবের কাছে কিন্তু আপিল করতে পারবেন না। তারপর 2 নম্বর হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক ইন ভিডিও ডেসক্রিপশন, অর্থাৎ আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে যদি আপনি কোনো প্রকার লিঙ্কে প্রোভাইড করে থাকেন তাহলে সেই লিঙ্কগুলো যাতে ওয়ার্ক করে সেই জন্য কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপনার চ্যানেলের অ্যাডভান্স ফিচার অপশনটিকে কিন্তু ইনেবল করতে হবে, তবেই কিন্তু সেই লিঙ্কগুলো কিন্তু কাজ হবে। 3 নম্বর হচ্ছে ইনেবল লাইভ স্ট্রিমিং, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের লাইভ স্ট্রিমটিকে ইনেবল করতে হলে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু এই অ্যাডভান্স ফিচার অপশনটিকে কিন্তু ইনেবল থাকতে হবে। 4 নম্বরে যে বিষয়টিকে করতে পারবেন না সেটি হচ্ছে ক্রিয়েট মোর লাইভ স্ট্রিম ডেলি, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ডেলি লাইভ স্ট্রিমিং করতে হলে কিন্তু এই অ্যাডভান্স ফিচার অপশনটিকে কিন্তু ইনেবল থাকতে হবে। তারপর যে বিষয়টিকে করতে পারবেন না সেটা হচ্ছে ক্রিয়েট মোর শর্ট ডেলি, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ডেলি শর্ট ভিডিও আপলোড করতে হলে আপনাকে অবশ্যই কিন্তু এই অ্যাডভান্স ফিচার অপশনটিকে ইনেবল করতে হবে।
তারপর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে টেস্ট অ্যান্ড কম্পেয়ার ডিফারেন্ট থাম্বনেল, অর্থাৎ আপনি আপনার লং ভিডিও চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই একটা ভিডিওতে যদি আপনি 3টি থাম্বনেলকে অ্যাড করতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু এই অ্যাডভান্স ফিচার অপশনটিকে কিন্তু ইনেবল থাকতে হবে। তারপর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে আপলোড মোর ভিডিওস ডেলি, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ডেলি ভিডিও আপলোড করতে হলে আপনাকে অবশ্যই কিন্তু এই অ্যাডভান্স ফিচার অপশনটিকে কিন্তু ইনেবল করতে হবে। এবং সবার শেষে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে এলিজেবল টু অ্যাপ্লাই ফর মনিটাইজেশন, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যখন আপনি 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম কিংবা 10 মিলিয়ন শর্ট ভিউজ আপনি পূরণ করবেন তখন কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু মনিটাইজেশনের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। তো সেই জন্য কিন্তু আপনাকে এই অ্যাডভান্স ফিচার অপশনটিকে কিন্তু ইনেবল করতে হবে, তবেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তো এই বিষয়গুলিকে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপনি করতে পারবেন না যদি আপনি এই অ্যাডভান্স ফিচার অপশনটিকে ইনেবল না করেন। তো সেই জন্য আপনারা অবশ্যই কিন্তু এই অ্যাডভান্স ফিচার অপশনটিকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ইনেবল করে নেবেন। আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে 1 থেকে 2 মাস আপনারা কন্টিনিউ নিজের ফেস ভ্যালু দিয়ে ভিডিও তৈরি করে আপলোড করবেন, দেখবেন অটোমেটিক কিন্তু চ্যানেল হিস্টোরির মাধ্যমে আপনার চ্যানেলের এই অ্যাডভান্স ফিচার অপশনটি কিন্তু অটোমেটিক কিন্তু ইনেবল হয়ে যাবে। তো আশা করছি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এখান থেকে এই সেটিংসগুলিকে প্রপারভাবে ঠিক করে নেওয়ার পর এবার আপনাদেরকে 3 নম্বরে দেখুন আপলোড ডিফল্ট রয়েছে, এই যে আপলোড ডিফল্ট। তো এই আপলোড ডিফল্টের মধ্যে কিন্তু আপনাকে চলে আসতে হবে। তো এই আপলোড ডিফল্টের মধ্যে আসার পর কিন্তু আপনারা এখানেও কিন্তু আরও দুটো সেটিংসকে কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। প্রথমে হচ্ছে বেসিক ইনফো, তারপর হচ্ছে অ্যাডভান্স সেটিংস। তো এখানে আপনাদেরকে প্রথমে বেসিক ইনফোর মধ্যে আসার পর এখানে আপনারা পেয়ে যাবেন টাইটেল। তো এই বক্সটিকে আপনারা এখান থেকে ফাঁকা রেখে দেবেন। ওকে, তো তারপর নিচে আছে ডেসক্রিপশন। তো এই ডেসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু আপনি চাইলে আগে থেকেই কিন্তু আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলিকে কিন্তু আপনারা এখানে কিন্তু প্রোভাইড করে রাখতে পারেন। সেক্ষেত্রে যখন আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যখনই কোনো ভিডিও তৈরি করে আপলোড করবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলিকে কিন্তু আর দেওয়ার কিন্তু কোনো রকম প্রয়োজন পড়বে না। এই ডেসক্রিপশন বক্সের মধ্যে আপনি যে জিনিসগুলিকে অ্যাড করে রাখবেন সেই জিনিসগুলি কিন্তু অটোমেটিক কিন্তু আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু অ্যাড হয়ে যাবে। তো সেই জন্য আপনারা এখান থেকে কিন্তু চাইলে এই কাজটিকে কিন্তু আপনারা করতে পারেন। তো তারপর আপনাদেরকে একটু নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর এখান থেকে আপনার এই যে ভিজিবিলিটি অপশনটি রয়েছে এই ভিজিবিলিটি অপশনটির মধ্যে কিন্তু আপনাকে চলে আসতে হবে। ভিজিবিলিটি অপশনটির মধ্যে আসার পর কিন্তু আপনাকে এখান থেকে আনলিস্টেড এই অপশনটিকে কিন্তু আপনাকে সিলেক্ট করে রাখতে হবে। তো তারপর নিচে রয়েছে ট্যাগ। তো এই ট্যাগ ঘরটির মধ্যে আপনি আপনার চ্যানেল কিওয়ার্ডের মধ্যে যে ট্যাগগুলিকে অ্যাড করেছেন সেই ট্যাগগুলিকে এই ট্যাগ ঘরটির মধ্যে একটা একটা করে কিন্তু আপনারা অ্যাড করে দেবেন। তো এইখান থেকে সেটিংগুলিকে প্রপারভাবে ঠিক করে নেওয়ার পর এবার আপনাদেরকে পাশেই দেখুন অ্যাডভান্স সেটিংস রয়েছে, এই অ্যাডভান্স সেটিংসের মধ্যে কিন্তু আপনাকে চলে আসতে হবে। তো এই অ্যাডভান্স সেটিংসের মধ্যে আসার পর কিন্তু আপনারা এখানে প্রথমেই কিন্তু অনেকগুলি সেটিংসকে কিন্তু আপনারা পেয়ে যাবেন। দেখুন এখানে প্রথমেই রয়েছে অটোমেটিক ক্যাপচার্স। তো এই বক্সটিকে আপনারা এখান থেকে টিকমার্ক করে রাখবেন। ওকে, তো তারপর আপনাদেরকে একটু নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে আপনারা পেয়ে যাবেন লাইসেন্স। তো এই লাইসেন্সের মধ্যে আসার পর এখান থেকে আপনারা স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটাকে আপনারা সিলেক্ট করে রাখবেন। এবং তারপর যে সেটিংসটা রয়েছে সেটা হচ্ছে ক্যাটাগরি। তো এই সেটিংসটাও কিন্তু প্রত্যেকটা ইউটিউব চ্যানেলের জন্য কিন্তু অনেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ আপনি যে ক্যাটাগরির উপর চ্যানেলটিকে তৈরি করেছেন সেই ক্যাটাগরিটিকেই যদি আপনি সঠিকভাবে সিলেক্ট না করেন তাহলে কিন্তু আপনার ভিডিওগুলিকে ইউটিউব কিন্তু কখনোই কিন্তু সঠিক দর্শকের কাছে কিন্তু পাঠাতে পারবে না। তো সেই জন্য কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু এখান থেকে আপনার চ্যানেলের সঠিক ক্যাটাগরিটিকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু সিলেক্ট করতে হবে, তবেই কিন্তু ইউটিউব কিন্তু বুঝতে পারবে এবং আপনার ভিডিওগুলিকে সঠিক দর্শকের কাছে কিন্তু পাঠাতে পারবে। তো আপনি যে চ্যানেলটিকে তৈরি করেছেন সেই ইউটিউব চ্যানেলটি সঠিক ক্যাটাগরি কোনটা হবে সেটা যদি আপনি না জেনে থাকেন তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি সেই টপিকের উপর আর একটা ভিডিও নিয়ে চলে আসবো। তো সেই ভিডিওটিকে দেখে আপনারা অবশ্যই কিন্তু আপনার চ্যানেলের সঠিক ক্যাটাগরিটিকে সিলেক্ট করে নেবেন। ওকে, তো তারপর এখান থেকে আপনাদেরকে একটু নিচের দিকে চলে আসতে হবে। তো নিচের দিকে আসার পর এখানে আপনারা পেয়ে যাবেন ভিডিও ল্যাঙ্গুয়েজ। তো আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিও ল্যাঙ্গুয়েজটা কি, আপনি যদি বাংলা ভাষায় ভিডিও তৈরি করে থাকেন তাহলে এখান থেকে আপনাকে বাংলা ল্যাঙ্গুয়েজটিকে সিলেক্ট করতে হবে, আর যদি আপনি অন্য কোনো ল্যাঙ্গুয়েজে ভিডিও তৈরি করে থাকেন তাহলে সেই ল্যাঙ্গুয়েজটিকে কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো তারপর আপনাদেরকে একটু নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে দেখুন টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনার ভিডিও টাইটেল এবং ডেসক্রিপশন বক্সের মধ্যে আপনি যে কিওয়ার্ডগুলিকে অ্যাড করছেন সেই কিওয়ার্ডগুলিকে আপনারা কোন ল্যাঙ্গুয়েজে অ্যাড করছেন, তো সেই ল্যাঙ্গুয়েজটিকে আপনারা এখান থেকে অবশ্যই কিন্তু সিলেক্ট করবেন। ওকে, তো এখান থেকে কিন্তু আমি ইংলিশ ইন্ডিয়া এটাকে কিন্তু সিলেক্ট করে রেখেছি। তো তারপর আপনাদেরকে নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে আপনারা পেয়ে যাবেন কমেন্টস। তো এই কমেন্ট বক্সটিকে আপনারা এখান থেকে অন করে রাখবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটিকে দর্শকরা দেখে কিন্তু তারা কিন্তু তাদের মতামত কিন্তু তারা অবশ্যই কিন্তু আপনার ভিডিওর মধ্যে কিন্তু জানাতে পারবে। তো সেই জন্য এখান থেকে আপনারা কমেন্টস এটাকে আপনারা অন করে রাখবেন। তো এখান থেকে সেটিংগুলিকে ঠিক করে নেওয়ার পর নিচে দেখুন শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও। তো এই বক্সটিকেও আপনারা এখান থেকে টিকমার্ক করে রাখবেন। ওকে,
তো এখান থেকে এই প্রপারভাবে এই সেটিংসগুলিকে ঠিক করে নেওয়ার পর নিচে দেখুন এই যে সেভ অপশনটি রয়েছে, এই সেভ অপশনটির উপর টাচ করে কিন্তু আপনাদেরকে এই সমস্ত সেটিংসগুলিকে সেভ করে দিতে হবে এবং তারপর কিন্তু আপনার চ্যানেলের মধ্যে আপনাকে কন্টিনিউ কাজ করে যেতে হবে। দেখবেন আস্তে আস্তে ইউটিউব বুঝতে পারবে এবং আপনার ভিডিওগুলিকে সঠিক দর্শকের কাছে কিন্তু পাঠাবে, যার ফলে কিন্তু আপনার চ্যানেলে ভিডিওতে ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে এবং আপনার চ্যানেলটিও খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করতে কিন্তু আরম্ভ করবে। তো আশা করছি এই ভিডিওটিকে দেখে আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন যে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনাকে কোন কোন সেটিংসগুলিকে আপনাকে প্রপারভাবে ঠিক করতে হবে। তো এই ছিল আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও তৈরি করে আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।